আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসা। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, মর্মান্তিক একটা দিন। কারণ এই দিনে আমার শ্রদ্ধেয় পিতা আবুল কালাম আজাদ সাহেব, আলহাজ আবুল কালাম আজাদ সাহেব ইন্তেকাল করেন। এপ্রিলের 22 তারিখে উনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণেই উনি পরলোক গমন করেন। তো উনার মৃত্যুর পরে আমরা 41-40 দিনের সময় প্রায় 2টা গরু আল্লাহ রাস্তায় কোরবানি করে ওনার রুহের মাগফিরাত কামনা করে আমাদের গ্রামের বাড়িতে সকল দুস্থ মানুষ বা পাড়া প্রতিবেশী যারা ছিল সবার মাঝে আহ খাওয়ানো হয়। তো যেহেতু ওনার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়, সেই উপলক্ষে আসলে খুব ছোট করে ঘরোয়া পরিবেশে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। তো আলহামদুলিল্লাহ প্রায় 400 মানুষের আয়োজন করা হয়। তো আমরা যেটা করলাম যে উম, আমরা বেশ সবার জন্য রান্না বান্না করার পরে প্রায় 2টা 40 কেজির যেই বড় পাতিল আছে ওই পাতিলে রান্না বান্না হয়। তো রান্না বান্না কমপ্লিট করার পরে আমরা এরকম প্যাকেট করে ফেলে একটা লিস্ট করি আশেপাশে পাড়া প্রতিবেশী বা অসহায় দুস্থ বা আশেপাশে যারা ছিন্নমূল অথবা কর্নার রাখো না, একটু দূরে বিশেষ করে মাদ্রাসায় আমরা বেশ কিছু খাবার পাঠিয়ে দিই। তাছাড়া আশেপাশে বা অন্য যারা আশেপাশে আছে দুস্থ অসহায় বা ভাড়াটিয়া যারা বলে বিশেষ করে তাদের জন্য খাবার টাবার পাঠিয়ে দিই। তো এই পাঁচটাতে মোটামুটি খেটে খাওয়া মানুষ অনেক বেশি, যে কারণে তাদের জন্য আসলে একবেলা ভালো খাবার অবশ্যই স্বস্তিদায়ক। তো সেই প্রেক্ষাপটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সকাল থেকেই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে প্রায় 40 কেজি একেবারে সলিড যে মুরগির যে মাংস আছে ওটা 40 কেজি, আমরা সাথে 30 কেজি পোলাও চাল আর হচ্ছে 10 কেজির মতো ডাল দিয়ে প্রায় মশলাপাতি বা অন্যান্য যে উপকরণ আছে ওগুলো সবকিছু একটা লিস্টেড করা হয়। সব লিস্ট অনুসারে ওইভাবে আমরা বৃহস্পতিবার দিন সবকিছু ক্রয় করে দিই বা কিনে দিই। তারপরে মোটামুটি শুক্রবার সকাল থেকে রান্না বান্না শুরু হয়। আমাদের 11টার মধ্যে ফুল রান্না বান্না কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমাদের পার্শ্ববর্তী যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব আসেন, উনি এসে তো ইমাম হুজুর এসে একটু ছোট করে ফুটো দিয়ে দেয়। তারপরে আমরা আমাদের আসলে প্যাকেটিং করার কার্যক্রম শুরু করি। আমার পিতা আসলে উনি এই আমাদের মসজিদের সভাপতি ছিল। তাছাড়াও আরো কয়েকটা মসজিদের উনি সহসভাপতি ছিল। উনি ওনার জীবদ্দশায় আসলে অনেক বেশি দানশীল ছিল, অনেক দান খয়রাত করতো বা যারা অসহায় দুস্থ যাদের বিয়ে শাদী হয় না, অনেক সময় বিয়ের জন্য টাকা পয়সা চাইলো উনি কাউকে খালি হাতে ফিরে দিতে দেখি নাই। তো উনি প্রচুর দানবীর একজন মানুষ ছিল। তো ওনার দানের সুকৃতি আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তো বরাবরই আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছু আসলে মানুষের শিক্ষণীয় আছে বা শিখার ব্যাপার আছে। কারণ একটা সময় আসবে যখন আপনি চলে গেলেও আপনার কৃতকর্মগুলা বা আপনার যেই কর্মফল সেটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। বেঁচে থাকাটা বলতে যে আসলে মানুষ রূপ নিয়ে বা জীবন নিয়ে বেঁচে থাকে ওটা বোঝায় না। একটা মানুষ মৃত্যুর পরও যুগ যুগ হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে, কারণ তার কর্ম, তার সুনাম, তার সৎ কাজ, সৎ উপদেশ বা আল্লাহ রাস্তায় বলেন, দিনের পথে বলেন, মানুষের জন্য ভালো কাজ করে গেলে মানুষের মাঝে একটা মানুষ দিন অনেক যুগ যুগ পর্যন্ত বেঁচে থাকে। যেমন আল্লাহর অনেক ওলি আছে, সাহাবী আছে, নবী রাসূলরা আছে যাদেরকে আমরা অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। কেন স্মরণ করি? কারণ তিনারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক পরিশ্রম করছে, অনেক ত্যাগ তিতিক্ষা জীবন দান করছে। তদপি আজও আমরা তাদেরকে স্মরণ করি খুব শ্রদ্ধার সাথে। তাছাড়া অনেক গুণী ব্যক্তি আছে, গুণীজন আছে, মানুষ আছে যারা তাদের জীবদ্দশায় প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ভালো কাজে অবদান রেখে গেছে। তো
তো আসলে আল্লাহ পাকের একটা বিচার আছে, আপনি যখন ভালো কিছু করবেন দিন শেষে আপনার সাথে সেটা ভালো হয়ে ফিরে আসবে। প্রত্যেকটা জিনিসের তো একটা প্রতিফলন থাকে বা প্রতিফল থাকে। তো কর্মফল যদি ভালো হয় অবশ্যই এটার মূল্যায়ন পাবেন। একটা সময় মানুষ দিবে, কেউ না দেখ আল্লাহ পাক তো আছে, উনি সেটা সাক্ষী থাকে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি আমরা কর্মব্যস্ত ছিল, অনেক মানুষ তো এখানে আসছে বা 80টা আছে সবার তাই তো? বাসা আমরা আচ্ছা। পৌঁছায় দিয়ে আসছি। স্থানীয় যেই এতিমখানা ছিল, এতিমখানাতে প্রায় আমরা 10টা তরমুজ, প্রায় 100 জনের খাবার আমরা দিয়ে দিই। টোটাল আমাদের 65 কেজি মুরগিকে আমরা প্রসেসিং করে ওখান থেকে প্রায় 40-45 কেজির মতো আমাদের ঠিকছে। আর এই বাকি যেটা একেবারে মেন মাংস যেটা বলে একেবারে কোনো ওয়েস্টেজ বাদে, ওই 45 কেজি দিয়েই রান্না বান্না হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক বরকত হয়েছে। কিছু কিছু জিনিস দেখা যায় যে আসলে অনেক বেশি নিয়ে রান্না শুরু করলেও দিন শেষে বা সময় মতো এরকম একটা বরকত পাওয়া যায় না। আর এসব ক্ষেত্রে বরাবরই দেখলাম যে আল্লাহ পাকের একটা সদিচ্ছা থাকে, যেখানে প্রচুর পরিমাণে বরকত পাওয়া যায়। বা আমরা চাক্ষুষ প্রমাণ, যতজন আসছে আসলে কাউরে ফিরাই দিনে, যে যেভাবে চাইছে ওইভাবেই দেওয়া হয়েছে। মানুষের খাওয়ানোর মধ্যে কিন্তু একটা তৃপ্তি, একটা আনন্দ আছে, যে জিনিসগুলো আসলে বলে বোঝানো সম্ভব না, বা যারা এটার সাথে পরিচিত আছেন তারা তো জানেনই। তো বরাবরই আসলে শুধু যে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো তা না, আমরা আসলে সর্বোপরি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব মানুষকে খাওয়ানো, সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো। কারণ বিগত রমজান মাসও আমরা আহ, আহ, কয়েকবার এরকম খাওয়াইছি। তো এটা আসলে ক্রেডিটের ব্যাপার না, জাস্ট উৎসাহিত করা, যারা আসলে অনেক কিছু করতে চায়, অনেক সময় দেখা যায় যে অনেক কারণে পারে না। তো আপনারা শুরু করেন, যখন আসলে সমর্থ থাকে মানুষের পাশে দাঁড়ান। এইটার যে একটা তৃপ্তি বা যে একটা সন্তুষ্টি, যে আসলে কোনো কিছুর সাথে তুলনা করে এটার ব্যাখ্যাটা বিশ্লেষণ করা সম্ভব নয়। অনেক মানুষ আসলে বাস্তবতা নিয়ে বেশি চিন্তিত থাকে, বাস্তবতা নিয়ে বেশি ভাবে। তো সবসময় আসলে বাস্তববাদী হইলে হয় না। পরকার বলতে একটা কথা আছে, এটা একটা সময় মানুষ রিয়ালাইজ করে। অনেকে হয়তো অনেক শেষে বুঝে, অনেকে আল্লাহ তৌফিক দিলে বা আল্লাহ সংশোধন করে দিলে অনেক আগেই বুঝে। যাই হোক, এটা হেদায়েতের একটা ব্যাপার। এক এক সময় আল্লাহ পাকে এক মানুষকে একভাবে কবুল করে। যদি কবুল নাই করতো তাহলে আসলে যারা পথভ্রষ্ট মানুষ তারা কখনো সৎ পথে বা সঠিক পথে আসতো না। আল্লাহ পাকের সদিচ্ছা থাকলেই অনেকের হাত দিয়ে অনেক কিছু পড়া বা হওয়া সম্ভব। তো আমরা যেটা করলাম যে ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসলাম। অনেকে বাসায় বৃদ্ধ লোকজন আছে যারা আসতে পারে না। তো আমরা যেটা করলাম যে সবার বাসায় বাসায় কতজন লোক আছে, কতজন অস্থায়ী মানুষ বা ভাড়া থাকে, ছিন্নমূল মানুষ আছে অনেক, তাদেরকেও দিলাম। হ্যাঁ। আর বাসা বাসায় যারা আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে এরকম ভাড়াটিয়া বা নো নো। যারা থাকে ওই পাঁচটা। আশেপাশে, সবার বাসা বাসায় নিয়ে এরকম অটো দিয়ে লিস্ট করে দিয়ে আসলাম। আশেপাশের যত বাড়িঘর, যত ভাড়াটিয়া, যত মানুষ, মোটামুটি চেষ্টা করছি সবাইকে দেওয়ার জন্য। মোটামুটি 400 প্যাকেট হয়েছে, আরো বেশি হয়েছে, প্লাস মাইনাস। মাইনাস হওয়ার সম্ভাবনা কম, 400 প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট বরকত হয়েছে, খাবারও খুব ভালো ছিল, অত্যন্ত সুস্বাদু একটা খাবার হয়েছে। কারণ অনেক ভালো ভালো রেস্টুরেন্টও খাওয়ার পরে যে তৃপ্তি বা যে সন্তুষ্টি বা যে একটা স্বাদ বলেন, ওটা যতটুকু পাই না। এইসব খাবারগুলোর মধ্যে কিন্তু আল্লাহ পাকের একটা অশেষ রহমত, অশেষ বরকত তালা দেওয়া এইসব খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি কোনটা? টেস্ট থাকে। এটা কেন হয়, কি জন্য হয়, আসলে এটা আল্লাহ পাকই ভালো জানে। তো এই দিক দিয়ে আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।